হ্যালো এভরিওয়ান, আমি তৃণা আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা একদম অন্যরকম হবে, সেটা আমি এখন বলছি না, বলবেন যেই আমি আজকে যেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি আর কি, যেটা যিনি অর্গানাইজ করেছেন, তোমরা সবাই শুনো তার মুখ থেকে। খুব ভালো লাগবে, উনি ব্যাপারটাকে পুরো এক্সপ্লেন করতে পারবেন যতটা আমি না পারবো। আমরা যে পার্টিসিপেট করতে পারছি এটাই আমাদের কাছে অনেকটা একটা বড় ব্যাপার। এখানে আমরা আমাদের যে ডিজাইন ক্রিয়েট করি বা শাড়ি ব্লাউজের করি, এখানে নিজে নিয়ে আসতে পেরেছি আর যেই কজটার জন্য আসতে পেরেছি সেটাই অনেক বড়। তো দেখতে থাকো ব্লগটা, মিস করো না। তুমি জাস্ট বলো কি, মানে ভীষণ একটা ভালো কনসেপ্ট, এরকম তো দেখি না। তুমি তোমার মাথায় কীভাবে আইডিয়াটা এলো জাস্ট একটু বলো। নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আজকে আমরা একটা বন ফোটা বলে অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আমাদের সল্টলেক সিটি সেন্টার 1-এর দি সভরানি ব্যাংকুয়েটে। এই অনুষ্ঠানটি আজকে 5 বছরে পা দিল। 2020-তে শুরু করেছিলাম। কেন হঠাৎ এই ভাবনাটা? কারণ আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি যে ভারতবর্ষে আমাদের ভাইফোঁটার জন্য একটা দিন স্থির হয়ে আছে। তাহলে আমরা কেন, মেয়েরা কেন বঞ্চিত হব? মেয়েরা মেয়েদেরকে, বোনেরা বোনদেরকে একটা দিন, বছরে সারাটা দিন, একটা দিন, বছরের একটা দিন আমরা ফোঁটা দিতেই পারি। সেই মাথায় ওই উদ্দেশ্যটাকে নিয়ে আমার আজকের এই অনুষ্ঠানটি 5 বছরে পদার্পণ করল। এই বনফোঁটাটা আমি কাদেরকে দিয়ে করছি? সমাজের জন্য যারা কিছু করছে সেই সমস্ত কিছু নারীরা, আর যারা সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে পিছিয়ে আছে। তারা যেমন অ্যাসিড সার্ভাইভার্স, তৃতীয় লিঙ্গের মানুষরা, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে কিন্তু তারা খুব ট্যালেন্টেড, সেই সমস্ত মেয়েরা। তাদেরকে নিয়ে আমার 2020 সাল থেকে বনফোঁটার অনুষ্ঠানটা শুরু করেছি এবং আমি মনে করি এটা একটা ওমেন এম্পাওয়ারমেন্ট, সিস্টারহুডকে সেলিব্রেট করা। এবং আমি আশা রাখছি এইরকম বছরের পর বছর আমি এই অনুষ্ঠান করে যাব এবং আমি চেষ্টা করব সারা দেশে যেন বনফোঁটার জন্য একটা ডেট যেন স্থির হয়। কারণ আমরা নারী, আমরা সব কিছুই পারি। আমরা যেন প্রত্যেকটা মেয়েরা মেয়েদের সাথে বেঁধে বেঁধে, জোট বেঁধে একসাথে কাজ করতে পারি। আর আজকের এই অনুষ্ঠানটি অনেকজন টালিগঞ্জের মান্যগণ্য শিল্পীরা থাকছেন, যারা সমাজের জন্য কিছু করছেন তারা থাকছেন। আমাদের মধ্যে কিছু ভদ্রমহিলা আছেন যারা তাদের নিজের জগতে নিজেদের ইচ্ছে মতো নিজেদের ক্রিয়েশনস গুলো আজকে তুলে ধরবেন। সেই রকম কিছু 5 জন নারীকে আমি পেয়েছি। সেই 5 জন নারীর মধ্যে একজন হচ্ছে বৃন্দাদি, যিনি তার নিজের মন থেকে সৃষ্টি করেছেন তার ডিজাইনার শাড়ি, তার ডিজাইনার ব্লাউজ। আরেকজন আছেন টাপারওয়্যার, কাকুলিদি এনেছেন। এবং ছন্দাদি নিজের মন থেকে ব্যাগ তৈরি করেছেন, কিভাবে কাপড়ের টুকরো দিয়ে ফেলা জিনিস থেকে ব্যাগগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি সেই রকম। আরেকজন আছে প্রিয়াঙ্কা, সে তার নিজস্ব মনসত্তা থেকে জুয়েলারি তৈরি করে এনেছে। তো এইরকম কিছু আমরা নারীদেরকে আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেব। এবং আমি সত্যি একজন নিজে মেয়ে হয়ে সবসময় ভাবি যে আমরা যেন নিজেরা একে অপরের সাথে শক্ত বন্ধনে যেন জড়িয়ে থাকি। চোখ রাখুন, দেখতে থাকুন আজকের এই বনফোঁটা অনুষ্ঠান, যেটা অর্গানাইজ করছে আমার সৃষ্টি ডান্স একাডেমি এবং আমি নিজে। কারণ এই বছরটা আমার কাছে একটা বিশেষ বছর। 2025 আস্তে আস্তে পা দিল 5-এ। চেষ্টা করব 10, 15, 20 করে নিয়ে যেতে এবং একটা দিন কিন্তু আমাদের বনফোঁটার দিন হিসেবে ধার্য হবে। অসাধারণ লাগলো তোমার কথাগুলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
হ্যালো, অ্যাসিড সার্ভাইভার্স অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বোন আমাদের মধ্যে আছেন। অবশ্যই ইন্দ্রাণী গাঙ্গুলির আহ্বানে সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি ৫ম বছরের বোন ফোটে আমরা আছি। রুমেলা ম্যাডাম এবং রোহিত বাবুকে ধন্যবাদ। ডক্টর রোহিত ভার্মা হয়তোবা আসতে পারেন, যিনি আমাদের ফাউন্ডার চেয়ারপারসন অফ অ্যাসিড সার্ভাইভার্স অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা একটা ছোট্ট মিডিয়া বাইটে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আগের বছর এসেছিলাম, ম্যাম অনেক প্রোগ্রাম করেছি, আমাদেরকে হাতে ধরে নাচে শিখিয়েছে। তো আমাদের সমাজের একদম বলা যায় যে লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে মানে এরকম করে কিছু মানুষ লেগেছে। যখন থেকে এই জিনিস আমাদের উপর অ্যাসিড অ্যাটাকটা হয়েছে, কিছু মানুষ আমাদেরকে জায়গা দেয় না। তো ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে নাচ শিখিয়েছে অনেক। তারপরে আমরা আগের বছরও এসেছিলাম বোনফোটাতে। এবছরও আমরা এখানে অ্যাসিড সার্ভাইভার ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা এসেছি। ওখান থেকে আমরা 5 জন মেয়ে এসেছি। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য। ধন্যবাদ ইন্দ্রাণী ম্যামকে। আমার নাম সুনিতা দত্ত। কতক্ষণ লাগলো আসতে? আসতে তো প্রায় 7 ঘন্টা লাগতে হয়েছে। আশা করি সেই 7 ঘন্টা সফল হবে, কারণ আপনি এসেছেন ইন্দ্রাণী গাঙ্গুলির আহ্বানে ডান্স একাডেমির কর্মকর্তা। প্লিজ বলেন এই ভাবনাটা। আমার এই যে চারপাশে যে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে না, এদের বহু দিন ধরে এদের সাথে আমার পরিচয়। আগের বারের অনুষ্ঠানে এরা আমারই নাচ পারফর্ম করেছিল এবং অসাধারণ করেছিল। এই যে সুবিধা বলছে যে আমার সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদেরকে সমাজের সামনে নিয়ে আসা। তাই এদের উদ্দেশ্যে আজকে পঞ্চম বছরের আমাদের সল্ট লেকের ব্যাংকতে। এবং আমি মনে করি এরা একসাথে যে ধরনের কাজ করছে নিজেদের ইচ্ছা তাতে আমার এবং সৃষ্টি ডান্স একাডেমির সমস্ত সদস্যদেরকে স্যালিউট দিস একটু যদি ওনাদের এই প্রচেষ্টায় ওনারা চেষ্টা করেছেন বরাবর যে অ্যাসিড ভিক্টিম যারা আছেন তাদেরকে সহায়তা করা। সেই সহায়তা বিভিন্ন দিক থেকে। প্রথম হচ্ছে মেডিকেল সাপোর্ট, ফার্স্ট অ্যাকশন। তার পরবর্তীকালে যেটা আসলে রিভ্যালিউশন, একটা এফআইআর হচ্ছে, কেস হচ্ছে, সমস্ত কিছু নেক্সট যে সাপোর্টটা সেটা হলো সাইকোলজিক্যাল সাপোর্ট। কারণ মানসিকভাবে ওনারা যথেষ্টভাবে এই ধরনের একটা আঘাতে পড়েন। তার সাথে সাথে যেটা না হলেই নয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতেই হবে। কারণ চিকিৎসা ব্যবস্থা ক্ষেত্রে সঞ্চয় করেই আমাদের ফাইন্যান্সটা ভীষণভাবে ম্যাটার করে। নেক্সট যেটা আসে সেটা হলো ওনাদের রিহ্যাবিলিটেট করার জন্য ওনাদের মানে কর্মসংস্থানের একটা ছোটখাটো প্রয়াস, যা আমাদের করোনার আগে অবধি ছিল এবং পিয়ালি ওখানে কাজও করতো সমর্পণে। তখন কারণ দিদি এখনো আছেন আমাদের সংস্থার সাথে যুক্ত। আমার অ্যাকচুয়ালি আমি নাচ শিখিয়েছি এবং আমার অনুষ্ঠানে ওরা পারফর্ম করেছে। অনুষ্ঠানটা আপনার ডিজাইনার বলে আমি স্টোরিগুলো সেগুলোকে আমি সামনে নিয়ে আসা অনেক যেরকম খবরের কাগজে থেকে শুরু করে বিভিন্ন পোস্টার বিভিন্ন রকমের যে প্রোগ্রাম আছে সেখানে আমি সেগুলোকে দিয়ে আমাদের সামনে নিয়ে যাতে সবাই দেখতে পারে, বুঝতে পারে, তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা পুরোপুরি প্রোগ্রামের জন্য। নিশ্চয়ই শুনলে যে এটা কী কজে হচ্ছে এই এক্সিবিশনটা, যে কজটার জন্য হচ্ছে এটাতে আমরা পার্টিসিপেট করতে পারছি, এটি আমাদের কাছে অনেক বড় ব্যাপার। মানে
সেল করাটা বড় ব্যাপার না, এখানে একটা এরকম জায়গায় আমরা আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। কলকাতাতে এরকম প্রোগ্রাম প্রচুর হয়, আমরা হয়তো জানতে পারি না এগুলো। যেরকম আমি কিছুদিন আগে মাদার টেরেসার বার্থডেতেও গেছিলাম, তো এরকম প্রচুর হয়। এইরকমগুলোতে সত্যি আমরা কোনোরকমভাবে মানে ছোটো একটা পার্টও নিতে পারি, সেটা আমাদের জন্য মানে একটা প্রেশাস। হ্যাঁ, একদম, মানে আমাদের জন্য সেই মোমেন্টটা খুব ভালো, মানে একটা লাইফ টাইমের জন্য একটা ইয়ে হয়ে থাকবে, ডার্বলেবল মোমেন্ট হয়ে থাকবে। তো যাই হোক, দেখো ডেভেলপটা দেখতে থাকো, ডেফিনেটলি নিশ্চয়ই ওখানে অনেক প্রোগ্রাম আছে। তারপরে কেমন আছো বন্ধু আমার? জল বেশি নেই। কেমন আছো বন্ধু আমার কাছের এবং দূরের? দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সব কাটিয়ে উঠে এখনো আমরা একটা উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আসলে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 12টি পার্বণের সঙ্গে বিগত 5 বছর ধরে যে পার্বণটি আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে তা হলো সৃষ্টি ডান্স একাডেমির বোন ফোটা। আমরা সারা বছর অপেক্ষা করি এই বোন ফোটার জন্য, কারণ এই উদ্যোগটি, আমাদের এই উৎসবটি, আমাদের এই উদযাপনটি আর 5টি উৎসবের থেকে অনেকটাই আলাদা। তো আমাদের আনুষ্ঠানিকতা, তার সাথেও যেটা জড়িয়ে রয়েছে সেটা হলো বোনেদের প্রতি আমাদের সকলের ভালোবাসা, আমাদের সৃষ্টি পরিবারের ঐতিহ্য, আমাদের ভালো লাগা। অবশ্যই সৃষ্টি ডান্স একাডেমিতে 2 দশকের পথ চলার আমাদের গর্বের মুহূর্ত। সকলের প্রাণের উৎসব করেই আমরা আজকে থাকবো। চলুন তাহলে প্রাণের উৎসবে আরেকটু প্রাণ বরঞ্চ আমরা সকলের সাথে ভাগ করে নিই অজন্তাদের সুরে সুরে। অজন্তা সরকার। আমি জানি না, সকলকে আমার প্রণাম। এবং এত একটা সুন্দর এবং নতুন একটা ক্রিয়েশন বোন ফোটা, ভাই ফোটা তো সবাই জানে, সবাই দেয়, বাট বোন ফোটা এটা খুবই একটা নিউ ক্রিয়েশন। এবং আমার আজকে অনেকগুলো বছর পার করেছি, যথেষ্ট বয়স হয়েছে, কোনোদিন আমি অন্তত শুনিনি এই অনুষ্ঠানের নাম। এটা ইন্দ্রাণীর পক্ষেই সম্ভব এই ক্রিয়েশন, কারণ ইন্ডিয়ানের নেচারই হচ্ছে ক্রিয়েশন করা, তাদের এই স্টেজে নিয়ে এসে ধরে তো অনেকেই সেটা দেয় একমাত্র কলকাতায়। এই যে প্ল্যাটফর্মটা দেয় অ্যাজ এ ডান্সার or as a teacher of Srishti Dance Academy, only and only Indrani. Nile nile ambar par jag jag aaye, pyar barsaye, hum barsaye, aisa koi saathi ho, aisa koi premi ho, as dil ko bujha jaye. হাতে ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, ऐस दिल को बुझा जाए। नीले नीले अंबर पर प्यार जगाए, प्यार बरसाए, हम बरसाए। তো এত বড় সম্মান এবং এত বড় একটা চিন্তাধারা, সত্যি মানে যখন বলছিল আজকে আমি আসার পরে পুরো ব্যাপারটা কনসেপ্টটা জানতে চাইছিলাম, আমার একদম মানে গায়ে কাটা দিচ্ছিল শুনে। আমরা ভাবি, অনেকেই ভাবি হ্যাঁ কিছু করব, কারোর মানে সবাইকে এগিয়ে নিয়ে আসবো, সমাজে যারা সবাই সেই সমানভাবে সবাইকে সেই জায়গাটা দেয় না, আমরা করবো ভেবেই থাকি কিন্তু করে উঠতে পারি না। সেই জন্য ইন্দ্রাণীকে আমি স্যালিউট, হ্যাটস অফ, আমার সব রকম আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, এবং আমি চাইবো নিশ্চয়ই আগামীতে সঙ্গে থেকে যদি এই কাজে সাহায্য করতে পারি আমার ভালো লাগবে। আমার বন্ধুও রয়েছে, আমার পার্টনার তৃণাবেদা, আমরা এখানে এসেছি বিজনেসটা বা এখানে যেটা নিয়ে আমরা বসরা সাজিয়ে এনেছি আমাদের ক্রিয়েটিভিটি, ডিজাইনার ব্লাউজ বা শাড়ি, সেটা মূল নয়। আমার এসে এখানে মনে হচ্ছে এর থেকে অনেক বড় একটা জিনিস এখানে এসে পেলাম, সেটাই সবচেয়ে বড় পাওনা আজকের জন্য। অনেক অনেক ধন্যবাদ।
আমি এই সুযোগটা পেয়েছি তখন আমি নিজেকে খুব ধন্য বলে মনে করেছি, কারণ এরকম একটা উদ্যোগে আসা সেটাও ভাগ্যের ব্যাপার। প্ল্যাটফর্মে মেয়েদেরকে এরকমভাবে এগিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে নাম দেওয়া হয়েছে বনফোঁটা। তো আমি সত্যি ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। নমস্কার সবাইকে, খুব ভালো থাকবেন সবাই। ইন্দ্রাণীকে অসংখ্য ধন্যবাদ। ও আমার নেক্সট ডোর নেবার বলতে পারেন, করোনাতেই থাকে। ও আমাকে বলেছে, আমি রাজি হয়ে গেছি একবারেই। আর সবচেয়ে বড় কথা, বনফোঁটা নিশ্চয়ই খুব ভালো উদ্যোগ। তার সাথে আরও উদ্যোগ যেটা হচ্ছে আমাদের ট্রান্সজেন্ডার এবং অ্যাসিড বোনদের জন্য বলছি। এখানে প্ল্যাটফর্মটা হচ্ছে কোনো বিজনেস নয়, ওদের সাথে আমরা কিছুটা সময় কাটাবো। কিন্তু যখন ইনভিটেশনটা পেলাম, বনফোঁটা লেখাটা দেখলাম, খুব ভালো লাগলো যে এটার মধ্যে আমি পার্টিসিপেট করতে পারছি, এটাই আমার খুব ভালো লেগেছিল। তার জন্য ইন্দ্রাণীকে থ্যাংক ইউ যে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য এবং সবার সাথে একটা আলাপ পরিচয় করার জন্য। পিকুলবাগ জলের বোতল দিন, কোথায় যাচ্ছি? আরে বিউটি পার্লার যাবো তো, হয়তো সেজে বুঝে ইনভিটেশনটা এবং এখানে এসে ইন্দ্রাণীদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বলুন বা সব কিছু সেট আপ দেখে ভীষণ ভালো লেগেছে এবং সব কিছু দেখে সত্যি আমি খুবই প্রচণ্ড আনন্দিত বোধ করলাম যে না, এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পারি আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো কিন্তু একদম এই ব্লগ যেগুলো কিন্তু রেডি করা হয় শাড়িজের উপর। কপালে ফোঁটা জীবন জলে ফোঁটা, বনের আদিক বনকে ফোঁটা, এই যেন একেবারে আমাদের সকলের মনের কথা। বনফোঁটার আমাদের যে আয়োজন তাকে আরো অনেকটা রঙিন করেছে। কাকুলিদি রয়েছেন আমাদের আলো জানালোর মতো বোনের অভাব আজকে পড়বে না। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার আমার ফাগুন 12 মাসি, চৌকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি, পিড়িত আমার ঘুমর পরান সেই মধুরি লাগলে পড়ে ছাদে না জেনে শুনে করবা পিড়িতে তিনি MIC আমাদের মেয়র পরিষদ মাননীয় শ্রী সন্দীপ রঞ্জন বক্সী মহাশয়, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং এই পর্বটি যে আমাদের বনফোঁটার আজকের এই আয়োজনকে আরো অনেকটা আলোকিত করবে, অনেকটা আনন্দিত করবে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি উঠতে পারি আমরা চন্দনের ফোঁটা, যে কথা বলেছিলাম না শুরুতেই, বনফোঁটা কিন্তু প্রত্যেকটি পরিবারে ভাই বোনের এই বন্ধনটাকে বড্ড করে বোধহয় আমাদের প্রয়োজন। তাই এই যে বনফোঁটা আয়োজন, কিন্তু আপনারা সকলেই জানেন যে এমন একটি আয়োজন বা এমন একটি উৎসব যদি আমরা সকলে এক হতে চাই, তাহলে একটা দীর্ঘদিনের একটা প্রস্তুতি পর্ব থাকে এবং এই প্রস্তুতি পর্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। আর তার হাত ধরেই মল্লাদার পথচলা শুরু। আসুন মল্লাদার সঙ্গে থাকি তার নিবেদনে। আমার কি সৌভাগ্য, আমার এমন সময় সুযোগ ঘটলো বাজানোর যেখানে দাদা সামনে বসে আছেন। একটা দাদার জন্য খুব বড় করে হাততালি সবাই। এটাই একটু ঢাকের মতো করে বাজাবো, আপনারা একটুখানি আমাকে সহ্য করবেন আর সঙ্গে সঙ্গে একটু আমার সঙ্গে একটু তালে তালে তাল মেলাবেন, তালি হয়ে যাবে। থ্যাংক ইউ।
বোন ফোটা। টবিন প্রেজেন্টস বোন ফোটা। আমাদের এই পর্বে রয়েছেন শ্রীমতী মল্লিকা ঘোষ এবং পণ্ডিত শ্রীমন রায়। আমাদের একটা প্রাণের মুহূর্তে আমরা এখন রয়েছি, যেখানে টবিন প্রেজেন্ট বোন ফোটা, যা কিনা আমাদের সকলের বড় প্রাণীর উৎসব। আসুন আমরা এবার আমাদের সেই দিদিদেরকে ফোটা দেব। আমরা জীবন জমে করুক একটা বোনের আদি বোনকে ফোটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমাদের আগামী জীবনের প্রত্যেকটি। ইন্দ্রাণীদিকে রিকোয়েস্ট করবো রিচাকে ফেলিসিটেট করার জন্য, এবং রিচাদি এমন একজন, ও যে কতটা ভালো সেটা মাইক্রোফোনে অনেক সময় বলতে ইচ্ছে করলেও আমরা বলতে পারি না। মুঠো ফোনে, টেলিফোনে অনেককে আমি বলি অ্যাবাউট হার, the way she stood beside me during a lot of challenges in my life, and I feel extremely proud that I know Richa Sharma. ও এতটাই আমাকে ভালোবাসে এবং মানুষের পাশে কিভাবে থাকতে হয় সেটা ওকে দেখে আমরা শিখি। এবং 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 প্রত্যেকটা বোন যারা আর্থিক ভিত্তিক হোক বা স্পেশালি এবল বা সমাজের জন্য একটু পিছিয়ে, তাদের সকলকে একটু এগিয়ে আনার একটা ছোট্ট প্রচেষ্টা। কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? Good evening everyone, and thank you for having me here. Today is a really special day, and thank you Indranidhi for making me a part of it. সুপর্ণাদিকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে ফাইনালি আমাদের জন্য আমি এখানে এসেছি। আর আজকে যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, যাদের উপলক্ষ করে আমি একটাই কথা বলতে চাই যে প্রথমেই যেটা তুমি বললে যে মেয়েরাই মেয়েদের শত্রু, এই কথাটা ভীষণ, ইটস আ ভেরি সোসাইটাল কনসেপ্ট, এটার কোনো রিয়ালিটি নেই। এটা একটা ভীষণ বানানো একটা কনসেপ্ট, ভীষণ ইম্পোজ একটা কনসেপ্ট, ইটস অ্যাবসলিউটলি এ মিথ। এটা কখনো হতেই পারে না। আমার মনে হয় প্রত্যেকটি মেয়ে যে নিজের নিজের জায়গায় ভীষণ ইন্ডিভিজুয়াল, নিজের একটা স্বকীয়তা রয়েছে, সুন্দর, মনটাও ততটা সুন্দর। একটা জোরে হাততালি সুপর্ণাদির জন্য হোক। মানে তুমি বলছো সুপর্ণার বদলে সুমনা হলো বোধহয় ঠিকঠাক হতো। সুপর্ণা, ও আচ্ছা, সুপর্ণা দেবী। হ্যাঁ, আমার মার নাম সুপর্ণা। She is no more, but আমাদের নামটার মধ্যে তো অদ্ভুত মায়া। And তোমাকেও পায়েলকে বরণ করে নেওয়ার জন্য, ফেলিসিটেট করার জন্য, এবং সুপর্ণাদিকেও। তোমার আর আমার পোশাকের মধ্যে একটা মিল আছে। মণিমার জন্য একটু উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। আপনারা সবাই একটু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, কারণ এনাদের মতো লিজেন্ডারিরা আজকে আছেন বলেই আমাদের ইন্ডাস্ট্রি এখনো আরো সুন্দর হয়ে উঠেছে, তাই তো ভাই? আমি সত্যি কথা বলছি, লিলি আন্টির সামনে দাঁড়িয়ে আমার কথা বলার ধৃষ্টতা নেই, একদমই না। আমি মানে ছোটবেলা থেকে আমার না লিলি আন্টিকে দেখলেই একটা কথা মনে পড়তো, উনি এত জোভিয়াল, এত ভাইভাসিয়াস অলওয়েজ, না আর হাসিটা এত সুন্দর, এত সুন্দর। আর ওনাকে না সবসময় আমার কেন জানি না মনে হয় পর্দায় দেখলেই মন ভালো হয়ে যায়। এটা তোমরা ভালোবাসো আমাকে, আমিও তোমাদের খুব ভালোবাসি। এই যে বলে এক প্রজন্ম আর এক প্রজন্মকে এইভাবে কোনো দায়িত্ব দিয়ে দেন যে আমাদের এই কর্মকাণ্ডকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর ইন্দ্রাণীদি বললো না মণিমা, আসলে মা না থাকলে বোনেদের পাবো কোথায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী যার সুরে সুরে আমাদের আজকে এই বোন ফোটার বিশেষ পর্ব আমরা যাত্রা শুরু করেছিলাম। আসবেন শ্রী সেনগুপ্ত, আপনিও আসবেন আমাদের সাথে। আমরা এলাম যে কথা শুরুতেই বলেছিলাম, আমাদের জায়গার জন্য হয়তো মঞ্চটি প্রথমে আমরা অবশ্যই জীববদ্ধ মনে হয়ে যাই। আমার অন্য কথা বলা আছে। আচ্ছা, এই গানের জন্য আমি কিছু নিয়ে এসেছি। আমি বাচ্চাদের অন্যটা আমার আছে কিনা জানি না, তবে আমার গান তোমরা সবাই ভালোবাসো, সেটা আমার কাছে আশীর্বাদ। বেশি কথা আমি বলতে পারি না, কারণ অত কথা আমি জানি না, কিন্তু সবার সাথে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি বসেছি ইন্দ্রাণীর জন্য। আর ইন্দ্রাণী বরাবর আমাকে এই ফেসটা দেয়, লাভ ইউ, আর সারা জীবন ভালোবাসবো, তোমার মতো হতে চাই। আবারও অত্যন্ত সুন্দর সুন্দর মুহূর্ত, যেখানে আমাদের আজকে খুব প্রিয় একজন দিদি রয়েছেন, ইন্দ্রাণী। এই ইন্দ্রাণী, যার কাছ থেকে এই ডাকটা আমরা প্রত্যেকটি উৎসবে শুনতে চাই, তিনি এসেছেন আমাদের মাঝে।
দি আমাদের বড্ড প্রাণের একজন মানুষ, তাকে আমরা মিষ্টি মুখ, এখন মিষ্টি মিষ্টি দিদির জন্য তো অবশ্যই মিষ্টির আয়োজন থাকবে আমাদের। সুমিতা ভট্টাচার্য কন্টেন্ট ক্রিয়েটার আমরা জানি, এবং সুমিতা একজন দক্ষ নৃত্যশিল্পী, তাকে এবার আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সেই চন্দনের, কারণ ভাই ফোঁটা আমরা ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত, বোন ফোঁটা তো এখন দেখছি। বোনদেরও যে একটা জায়গা আছে ফোঁটা পাওয়ার, সেটাও ভালো লাগে। তাই প্রতিবারই আমি আসি। আগামী দিনেও আপনাদের সাথে আবার দেখা হবে। বলছি মিষ্টি খাই, তুমি জানি না আদৌ ওকে ধরে দাও, পুরো দিয়ে দাও না, কাজটা আমি করব। তখন তিনি সঙ্গে সঙ্গে বলেছেন ঠিক আছে ইন্দ্রাণী আমি রয়েছি। তাই আমি ভাবলাম যে কিভাবে থাকবে কি জানে বাবা, এই প্যাকেটসগুলো দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সব সময় আমার পাশে আপনি থাকবেন। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সারা দিনের ছিল, তো পুরোটা দেখানো পসিবল নয়, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে এসে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স করলাম, ভীষণ ভালো লাগলো। আর তোমাদেরও যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।